রজব মাস যখন চলে আসছে নবীজি এবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও বাবাজি, আল্লাহর বান্দারা, নবীজি আমার আল্লাহর কাছে বলতেন, হে মালিক, এই রজব মাস বরকত দান করেন, বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান মাসে আপনি বরকত দান করেন। ও আল্লাহ, রমজান মাসে আমারে পৌঁছে দেন না। একটু সুবহানাল্লাহ বলবেন না? রজব চলে গিয়েছে, শাবানও চলে যাইতেছে রে বাবা, একটু কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তার মানে হলো এই শাবান মাস নবীজি আমার প্রতিযোগিতা করতেন রোজা রাখার জন্য। বাবা কেন? রমজান মাসে যেন ক্ষতি না হয়ে যায়, এই জন্য বাবাজি রমজান মাসের আগে শাবান মাস, এই শাবান মাস বড় দামি মাস, রোজা রেখে রেখে নিজের প্রস্তুতি গ্রহণ করা। 2 নম্বর, এই শাবান মাসে একটা রাত আসে, একটা রাত, যে রাতটা আমরা বলি শবে বারাত। শবে বারাত, শবে ফার্সি শব্দ, এটা হলো শবে মানে রাত, বারাত এটা হলো বাংলা আরবি শব্দ, এটা হলো মাহ। তার মানে হলো এই রাত ক্ষমার রাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাকুমু লাইলাহা, এই রাতে দাঁড়ায় যাও। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফি শাবান চলে আসবে, তার মানে মাসের অর্ধরাত 15 তারিখের রাত যখন চলে আসবে শাবান, ফাকুমু লাইলাহা, এবার রাতের বেলা দাঁড়ায় যাও, রাতের বেলা দাঁড়ায় যাও, মানে নামাজে দাঁড়ায় যাও, রাতের বেলা দাঁড়ায় যাও, কোরআন তেলাওয়াত শুরু করে দাও। ফাকুমু লাইলাহা, নবীজি আমার আম্মা জান আয়েশা বলেন, আমার ভাগের রাত, আমি তাকায় নবীজিকে দেখলাম, আমার কিনারে নবীজি নাই, নবীজি সাইরে নামাজে দণ্ডায়মান। এমন ভাবে নবী সিজদায় পড়ে গেলেন, দীর্ঘ সময় আমি তাকায় রইলাম, আমি নবীজিকে দেখলাম না যে নবীজি উঠতেছেন। আমি আগে গেলাম, যে নবীজির আঙ্গুল মোবারক একটু লালা দিলাম, দেখলাম না নবীজি মরে নাই, নবীজি জীবিত। নবীজির পর সিজদা করলেন, নবীজি সালাম ফিরাইলেন। নবীজি বললেন, আয়েশা, আমি কি তোমার হক নষ্ট করব? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য স্পর্শ করি নাই, আমার ভিতরে ভয় লেগে গেছিল, আপনি কি না সিজদায় যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি ডেকে কয়, আয়েশা, এই রাতটা কি রাত তুমি কি জানো? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহু আ'লামু বিমারাদি, আল্লাহ ভালো জানেন, আপনি নবীজি ভালো জানেন। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এটা আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। নবীজি কি কয়, ও আয়েশা, রাতটা এত বড় দামি রাত, এই রাতে আমার আল্লাহ যখন সূর্যটা অস্ত যায়, যখন রাত শুরু হয়ে যায়, আমার মালিক আমার আল্লাহ যখন সূর্য অস্ত যায়, প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে ঈশা এবার দেখতে থাকেন, আরে আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কি রে ক্ষমার দরকার কার? এই রাতের বেলায় আল্লাহ ডাকে, কার ক্ষমার প্রয়োজন? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। নবীজি বলেন, রে আয়েশা, আমার মালিক আসমানে এসে ডাইকা বলে, কার রিজিকের প্রয়োজন? আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আগামী
14 তারিখ দিবাগত রাত নিসফে শাবান, 15 তারিখের চাঁদ যখন উঠবে তখন নিসফে শাবান। আপনারা রাতের বেলায় আল্লাহর কাছে ক্ষমা চাবেন। ও মালিক, আমার গুনাহ তো কেউ দেখে নাই, আপনি দেখছেন। আমার গুনাহ আমার মা দেখে নাই, আমার গুনাহ আমার বাবা দেখে নাই, আমার গুনাহ আমার বিবি দেখে নাই, আমার ছেলে দেখে নাই, মেয়ে দেখে নাই। আপনি যেভাবে ডেকে রেখেছেন আজকে রাতের বেলায় আপনি মাফ করে দেন। ক্ষমা চাই দেখেন না বাবা, আল্লাহ ক্ষমা করে দিবেন। কেননা আমার মালিকের নাম তো রহমান, আমার মালিকের নাম তো রহিম রে বাবা। এই সবে বরাতের রাত, গুনাহ মাফের রাত, এই গুনাহ মাফের রাতে বেশি বেশি তওবা করবে। আস্তাগফিরুল্লাহ। ও মালিক, তুমি ক্ষমা না করলে আমার ক্ষমা পাওয়ার জায়গা নাই। দুনিয়ায় বাজারে গেলে বাজার পাওয়া যায়, দুনিয়ায় কষ্ট পাইলে কষ্ট কেউ আবার কি আনন্দ দিয়া কষ্টকে দূর করে দেয়। কিন্তু গুনাহ যখন কইরা ফেলাইছি আমার তো কেউ মাফ করতে পারবে না, আমার তো আপনি মাফ করতে পারবেন। ও মালিক, আপনি মাফ করে দেন। নবীজি বলেন আমার আল্লাহ তাকে মাফ করে দিবেন। কেননা আল্লাহ তো ডাকে, হে গোলাম গুনাহ করে ফেলাইছ, নফসের উপরে জুলুম করে ফেলাইছ, ফের আয়, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। কেন? আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম। এই জন্য বাবা কি আল্লাহর বান্দা, আজকের বয়ান সবর করা লাগবে, সবর কইরা গুনাহ থেকে বাঁচা লাগবে, সবর কইরা ইবাদতের ব্যাপারে কি থাকা লাগবে, মজবুত থাকা লাগবে। সঙ্গে রমজান মাস একটু গ্যাসে চাপ দিল, রোজা রাখলাম, একটু রক্ত বের হয়ে গেল, খানা খেয়ে ফেলে এলাম, এর বান্দা একটু অসুস্থ, রোজা রাখলাম না, কেনা এমন করিও না। রোজা এত বড় দামি, রোজাদার বান্দাদের জন্য আল্লাহ একটা জান্নাতের আলাদা দরজা রাখছেন। ওই দরজাটার নাম হলো রায়্যান। ওই দরজা দিয়া জান্নাতি বান্দারা, রোজাদার বান্দারা ওই জান্নাতি দরজা দিয়া বাবা ঢুকে যাবে। হঠাৎ করে ফেরেশতারা একটা আওয়াজ দিবে, এ জান্নাতি বান্দারা আপনাদের আরো প্রাপ্য হয়ে গেল। জান্নাতি বান্দারা বলবি, ও ফেরেশতারা আর কি প্রাপ্য আমাদের আছে, এর চেয়ে তো আর কোনো প্রাপ্য থাকার কথা না। ফেরেশতারা ডেকে বলেন, দুনিয়ার জমিনে সবর করেছেন, সবরের মাধ্যমে রোজা রেখেছেন, আমার মালিক আল্লাহ আপনাদের সঙ্গে মোলাকাত দিবেন, দেখা করবেন। নবীজি আমার বলেন, আমার মালিক যখন জান্নাতে ঢুকে যাবে, কি রে হারানো সন্তান যদি মা বুকে ফিরে আসে রে, অনেক সময় অজ্ঞান হয়ে যায়। এই স্বামী যখন বিদেশ থেকে আসে, অনেক নারী অজ্ঞান হয়ে যায় ভালোবাসায়। নবীজি রেখে দেয়, এর উম্মত জান্নাতি যখন আল্লাহর দিদার চলে আসবে, আল্লাহ চেহারা ফোকাস মেরে দিবে, জান্নাতি রোজাদার বান্দাদেরা সাত পাক করতে থাকবে আনন্দে, বেহুশ হয়ে যাবে। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ।